সবুজে ঘেরা এক সুন্দর গ্রামে কয়েকজন ছোট ছোট ছেলেমেয়ে ছিল, আয়েশা, সাথী, সিয়াম ও রাতুল। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। গ্রামের সবাই বাচ্চাদের খুব ভালোবাসত। তবে তাদের মধ্যে একটা পার্থক্য ছিল। আয়েশা, সিয়াম ও রাতুল খুবই ভদ্র ছিল, পড়াশোনা আর নামাজে তারা বেশ মনোযোগী ছিল। কিন্তু সাথী ছিল একটু অন্যরকম। সে সবসময় দুষ্টুমি করত এবং তার বাবা মাকে সবসময় মিথ্যে কথা বলত। আর এসবই তার অভ্যেসে পরিণত হয়েছিল। মা সাথী, এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাবা, আমি তো ভাইয়ের সাথে পড়তে ছিলাম, তুমি জানো না। আচ্ছা, আমি যাই। এভাবেই সাথী প্রতিদিন মিথ্যা কথা বলতে থাকে। পরের দিন বাবারা, তোমরা এই ভর দুপুরে এখানে কি করছো? যাও, বাসায় যাও। আমাদের শেখাতে হবে না, আপনি নিজের কাজ করুন। আসছে এখানে জ্ঞান দিতে। লোকটি সেখান থেকে চলে যায়। সব সময় বড়দের সম্মান দিয়ে কথা বলতে হয়। তুমি কি সেটা জানো না সাথী? আর লোকটা তো আমাদের খারাপ কিছু বলেনি। তুমি সবসময় এমন কেন করো সাথী? আমাদের সবসময় নিজের রাগের নিয়ন্ত্রণে রাখতে হবে আর ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীলদের আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তাছাড়া মনে রেখো, আল্লাহ তাআলা আমাদের দেখছেন। আমরা যদি ভালো কাজ করি, অন্যকে সাহায্য করি, সত্যি কথা বলি, তাহলে ফেরেশতারা আমাদের আমলনামায় ভালো কাজই লিখন করবেন, আর মন্দ কাজ করলে গুনাহ লেখা হবে। আরে, আমি কি এমন খারাপ বলেছি? আমি তো শুধু বলেছি আমরা জানি আমাদের কখন কোথায় থাকতে হবে। তাছাড়া লোকটির কি, আমরা যেখানেই থাকি আসে শুধু জ্ঞান দিতে, আর তোরা সবসময় একটু বেশি করিস। এত নিয়মকানুন মানলে খেলাধুলা করব কি করে? খেলার সময় একটু তো ঝগড়াঝাটি মারামারি তো হবেই। এটা বলে তো আর কোনো লাভ নেই, তাই না? তাছাড়া কোনো কিছু হলেই তোমরা সবাই মিলে আমার দোষ দাও। এটা তোমাদের সবার একটা বদ অভ্যাস হয়ে গেছে, বুঝেছ? তবে আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি তো আমার নিয়মেই চলবো, তোদের যা ইচ্ছা বলিস। এই মেয়েকে কোনো কিছু বলেই শান্তি নেই। যে একটু ভালো জ্ঞান দেবে, এই মেয়েটা তাকে দুটো কথা শুনিয়ে দেবে। একদম ওর মায়ের মতো হয়েছে। তুই কিভাবে বুঝলি রাতুল যে সাথী ওর মায়ের মতো হয়েছে? কিভাবে আবার? সেদিন তো সিয়ামের সাথে সাথীর ঝগড়া হয়েছে। তখন সাথী ওর মায়ের কাছে গিয়ে বিচার দিয়ে এসেছিল। আর সাথে সাথে সাথীর মায়ে সে কোনো কথা না শুনে সিয়ামকে থাপ্পড় দিয়েছে। তাই না রে সিয়াম? হ্যাঁ রে আয়েশা, রাতুল একদম ঠিক কথা বলেছে। আন্টি আমাকে থাপ্পড় মেরেছে, তবে দোষটা সাথীর ছিল। আমি আন্টিকে বারবার করে বলেছিলাম, আন্টি আমি কিছু বলিনি, তবু উনি আমার কথা শুনলেন না। রেহানা আন্টি যেমন খারাপ ব্যবহার করেন, মিলেও সব শিখে ঠিক তেমন ব্যবহারই মানুষের সাথে করে। তাই নাকি? আগে তো জানতাম না। রেহানা আন্টিও মানুষের সাথে খারাপ আচরণ করেন। আমাকে অবশ্য কোনো দিনও বকাঝকা করেননি, সব সময় আদর করে কথা বলেছেন। তাই হয়তো আমি এ বিষয়ে কিচ্ছু জানতাম না। যাই হোক, সাথী যেমন দুষ্টু তেমনি বিনয়ীও। ওকে আদর করে বুঝিয়ে বললে ও সব কথা শুনবে। ইনশাল্লাহ আমরা সাথীকে বোঝাবো। আল্লাহর কাছে দোয়া করব তিনি সাথীকে যেন হেদায়েত দান করেন। এখন চলো আমরা যার যার বাড়ি যাই। তারপর তারা সেখান থেকে চলে গেল। সাথী বিছানায় ঘুমিয়ে আছে। বাইরে ঝিঝি পোকার শব্দ, জানালার পর্দা বাতাসে দুলছে। সেই রাতে সাথী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার অন্তর শান্ত ছিল না। কারণ সারাদিনই সে বন্ধুদের উপর রাগ করেছিল আর মিথ্যে বলেছিল। হঠাৎ করে ঘরে আলো নিভে গেল। সাথী চোখ খুলে দেখে ঘরটা আর তার নিজের ঘর নেই, বরং সে এক পুরনো ভাঙাচোরা বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কোথায়? আয়েশা, সিয়াম, রাতুল, তোরা কোথায়? হঠাৎ তিনজনের আগমন। সাথী, তুমি আমাদের এখানে এনেছিলে, মনে আছে?
এই বাড়িটা সেই জায়গা যেখানে তুমি একবার মিথ্যে বলে আমাদের ভয় দেখিয়েছিলে? কি বলছো তোমরা? ওটা তো শুধু মজা ছিল। মজা বলছো এখন? তুমি জানো না মিথ্যে কথা আল্লাহর কাছে কত বড় গোনা? তুমি মানুষকে কষ্ট দিয়েছ, মিথ্যে বলেছ, রাগ দেখিয়েছ। এখন দেখো মন্দ কাজের ফল কেমন হয়। তারপর তারা ছায়ার সাথে মিশে যায়। হঠাৎ এক লম্বা ছায়া দেখা যায়, চোখে আগুনের মতো আলো, খুব ভয়ঙ্কর দেখতে। বাঁচাও বাঁচাও! কে 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 তুমি? আয়েশা, সিয়াম, রাতুল, তোরা কোথায় গেলি? বাঁচা আমাকে! আমাকে মেরো না, প্লিজ প্লিজ! আমি আর মিথ্যে কথা বলবো না। সাথী, তুমি দুষ্টু বাচ্চাদের একজন, তাই তুমি এখন থেকে আমাদের দলে। বাচ্চারা তো মিথ্যা বলবেই, তারা দুষ্টুমি করবে, শয়তানি করবে, তাই তুমি ওদের কথা শুনবে না, যা ইচ্ছা তাই করবে। তবেই তো শয়তান তোমাকে সাহায্য করবে। তুমি কে? তুমি তো আমার মতো দেখতে। কে তুমি? হ্যাঁ, আমি তোমার মতো দেখতে, কারণ আমি তোমার ছায়া। আমি তোমার ভেতরের সত্তা। আমাদের প্রত্যেকের মধ্যে দুইটা দিক থাকে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। ভালো দিক মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর খারাপ দিক, যেমন যারা মিথ্যা বলে, মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, যেখানে শুধু কষ্ট আর কষ্ট। তাই তুমি ভেবে দেখো তুমি কোন দিক বেছে নিবে। তোমার বন্ধুরা ভালো, তাই তারা তোমাকে ভালো পথে ডাকছে, আর তুমি মিথ্যা বলো, মানুষকে কষ্ট দাও, তাই শয়তান তোমাকে তার সাথে জাহান্নামে নিতে চায়। এখন তুমি বেছে নাও তোমার পথ। কোথায় গেলে তুমি? আমি ভালো হতে চাই, বাঁচাও আমাকে। তুমি আমাদের কাছে চলে আসো সাথী, চলে আসো। ওদের কথা শুনবে না, চলে আসো শয়তানের পথে। হঠাৎ সাথীর ঘুম ভেঙে যায়। সাথী দেখে সে তার রুমেই আছে। সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল, আর সে এটাও বুঝতে পারে এতদিন সে ভুল কাজ করেছে। তাই সে বলতে থাকে, আলহামদুলিল্লাহ, আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু মনে হচ্ছে আল্লাহ তাআলা আমায় একটা শিক্ষা দিলেন। হে আল্লাহ, আপনি আমায় ক্ষমা করুন। আমি যেন আর কাউকে কষ্ট না দিই, মিথ্যে না বলি, আর সবসময় সত্য ও ভালো পথে চলতে পারি, এই দোয়া করছি। বন্ধুরা, আমি খুব দুঃখিত আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহর কসম, আমি এখন থেকে ভালো মানুষ হব। আলহামদুলিল্লাহ সাথী, তুমি এখন অনেক সুন্দরভাবে বদলে গেছ। আল্লাহ যেন তোমাকে হেদায়েতের পথে রাখেন। যে মানুষ তার ভুল বুঝতে পারে সেই প্রকৃতভাবে আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন থেকে সবসময় ভালো কাজ করব, সৎপথে চলব। আল্লাহ তাআলা যে কাজ পছন্দ করেন তাই করব, ইনশাআল্লাহ। আর এভাবেই সাথী বুঝতে পারল মিথ্যা বলা বড় গুনাহ। রাগ সংযম করা ও ধৈর্য ধরাই মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা সবসময় আমাদের দেখেন। ভয়ঙ্কর স্বপ্ন কখনো কখনো শিক্ষা দেয়, যদি আমরা তার হৃদয়ে গ্রহণ করি। তো বন্ধুরা, তোমরা গল্পটি থেকে কি শিখলে কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। রাহাত একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। দীর্ঘদিনের ব্যস্ততার পর অবশেষে আগামীকাল থেকে তার 1 সপ্তাহের ছুটি। তাই আজ অফিসের কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। ঠিক তখনই ফোন বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। এই তো এখনই বেরিয়ে পড়ব, চিন্তা করো না। ওয়ালাইকুম আসসালাম। বেশি রাত করিস না বাবা, গ্রামের রাস্তা তো জানিসই। আচ্ছা মা, এখনই বের হচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বাবা। ফোন কেটে দিয়ে রাহাত অফিস থেকে বের হয়। বাইরে তখন সন্ধ্যা পেরিয়ে গভীর রাত। হাইওয়ের পথে যানজট থাকবে ভেবে সে শর্টকাট গ্রামীণ পথ ধরে গাড়ি চালাতে থাকে। কিন্তু সে জানত না সেই রাস্তা এখন স্থানীয়দের কাছে নিষিদ্ধ পথ নামে পরিচিত।
কিছু দূর যেতেই দেখে রাস্তায় বিশাল একটা গাছ ভেঙে পড়ে আছে। আর ঠিক তখনই গাড়ি বন্ধ। যত চেষ্টা করে তত ব্যর্থ। ঘড়িতে সময় রাত 12:30। ধুর বাবা, এখনই গাড়িটা নষ্ট হতে হলো। এই রাতে এই জঙ্গলের মাঝে গ্যারেজ পাবো কোথায়? বাঁচার আশায় সে হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই অদ্ভুতভাবে জল করা একটা পুরনো হোটেল চোখে পড়ে। দরজার সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। রাহাত কাছে গিয়ে বলল, এই যে শুনছেন, এক্সকিউজ মি, গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার গাড়িও স্টার্ট নিচ্ছে না, একটু থাকার জায়গা পাবো? ভেতরে যাও, ওরা সব জানে, তোমাকে সাহায্য করবে। কথা বলতে বলতে লোকটি উধাও। রাহাত চমকে উঠল, তারপর ভয় কাটিয়ে ভেতরে গেল। রাহাত ভেতরে ঢুকে দেখে একজন বৃদ্ধ রিসেপশনে বসে আছে। আসসালামু আলাইকুম, একটা রুম কি পাওয়া যাবে? অবশ্যই, ওপরের তলায় চলে যান। রাহাত সিঁড়ি বেয়ে উঠে একটি খোলা রুমে ঢোকে। রুমটি অদ্ভুতভাবে পরিষ্কার, যেন হাহ, আলহামদুলিল্লাহ, যাক, থাকার তো একটা মোট জায়গা হলো। যাই, ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হতে না হতেই হঠাৎ এক অদ্ভুত শব্দ। রাহাতের মনে হলো কেউ যেন ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখে লাল শাড়ি পরা এক মহিলা, মুখটা ঝাপসা, 2 সেকেন্ডের মধ্যে মিলিয়ে গেল দেয়ালের ভেতর। আমি কি সত্যি দেখলাম, নাকি আমার ভুল? রুমের বাতাস ভারী হয়ে ওঠে, দেয়ালের দাগ যেন নড়ছে। হঠাৎ ধাম, এক প্রচণ্ড আওয়াজে আলো নিভে যায়। সামনে লাল শাড়ি পরা মহিলা মনে হচ্ছে হাওয়ায় ভাসছে। হঠাৎ ছায়াটা বিকট চিৎকার করে রুম কাঁপিয়ে ওঠে। রাহাত ভয়ে দৌড়ে সেখান থেকে চলে এসে রুমে গিয়ে বসে। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমি এই কোথায় এসে ফেসে গেলাম। রাহাত দরজার শব্দ পেয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখে সেখানে কেউ নেই। আপনি এখানে কি করে আসলেন? এত কথা না বাড়িয়ে খাবার খেয়ে নাও। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওয়াশরুম? পেছন ঘুরতেই রাহাত দেখে লোকটি সেখানে নেই। এখন রাহাত বুঝতে পেরেছে এখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। রাহাত ভাবতে না ভাবতে সেই নূপুরের শক্ত। ঘুরতেই দেখে সেই লাল শাড়ি পরা মহিলাটি অনেক জোরে জোরে হাসতে থাকে। মেয়েটি ইশারা করে রাহাতকে মাটিতে আছাড় দেয়। রাহাতের হঠাৎ মনে পড়ে তার মায়ের কথা। বাবা, যখন কোনো খারাপ কিছুর সম্মুখীন হবে, যেমন ভূত প্রেত, তখন আয়াতুল কুরসি পড়বে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যেই ভাবনা সেই কাজ। রাহাত তখন আয়াতুল কুরসি পড়তে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যায় আর তখনই চারিদিকে ফজরের আজানের মতো শব্দ ভেসে আসে। আলোর মতো শান্ত এক অনুভূতি তার শরীর ভর করে। রাহাত দেখে সে তার গাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ এক বয়স্ক লোক আসে। আসসালামু আলাইকুম। আমি খুব বিপদে পড়ে গিয়েছিলাম, আল্লাহর রহমতে বেঁচে ফিরেছি। তারপর রাহাত লোকটিকে সবকিছু খুলে বলে। তারপর আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। মুহূর্তের মধ্যে যেন আল্লাহর রহমতে সবকিছু শান্ত হয়ে গেল। আজকে আয়াতুল কুরসি পড়ায় আল্লাহর রহমতে তুমি বেঁচে গেছ। এ পথ যে বন্ধ তুমি জানো না? যাক, আল্লাহর শুকরিয়া আদায় করো। এখন সাবধানে বাড়ি ফিরে যাও। তারপর লোকটি সেখান থেকে চলে যায়। হে আল্লাহ, আমায় হেদায়েত দাও। তুমি ছাড়া কেউ রক্ষা করতে পারে না। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। রাহাত তার মাকে কল দিয়ে বলে চিন্তা না করতে। এরপর রাহাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সূর্যের আলো উঠতে শুরু করে আর অন্ধকারের সব ভয় মিলিয়ে যায়। বাড়ি গিয়ে রাহাত তার মাকে সব খুলে বলে। আল্লাহ সবসময় ভালোই করেন। আল্লাহর রহমতে আজকে বেঁচে ফিরেছ। সবসময় মনে রাখবে, অন্ধকার যতই প্রবল হোক না কেন, আল্লাহর জিকির ও নিরাপত্তায় মানুষকে সব অদৃশ্য ও দৃশ্য বিপদ থেকে রক্ষা করে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্পটি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ির হর্ন, দোকানপাটের শব্দ, মানুষজনের ভিড় সব মিলিয়ে কোলাহলপূর্ণ সকাল। কুয়াশা হালকা, কিন্তু শীতের কামড় টের পাওয়া যাচ্ছে। ঘরের জানালা দিয়ে সূর্য ঝলমল করছে, কিন্তু ইকরা তখনও মোড়ানো কম্বলের নিচে ঘুমিয়ে, কারণ গতরাতে সে অনেক রাত পর্যন্ত মোবাইল দেখেছে। দাদু ভাই, ওঠো, কত বেলা হয়ে গেছে। স্কুল বন্ধ তো কি হয়েছে, সকালে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। দাদু, আর একটু ঘুমাই। এখন তো শীতের ছুটি, এখন তো বেশি করে ঘুমাতে দাও। আরে দাদু ভাই, কত বেলা হয়েছে দেখেছ? আচ্ছা দাদু, বলো তো তোমরা কি ছোটবেলা খুব ভোরে ঘুম থেকে উঠেছ কখনো? আরে দাদু ভাই, বলো কি, আমাদেরও এক সময় ছিল। কি যে সুন্দর দিন ছিল তখন। শীতের সকাল মানেই ছিল অন্যরকম একটা আনন্দ। তখনকার মানুষ ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে যেত। অজু করে নামাজ পড়ে সবাই মিলে উঠোনে বসে আগুন পোহাতাম। সেই আগুনের উষ্ণতায় গল্প, হাসাহাসি সব মিলিয়ে কতই না শান্তি ছিল। আর শীতের সেই মিষ্টি মজা, খেজুরের রস, কতবার যে গাছ থেকে নেমে আসা টাটকা রস চুরি করে খেতাম, মনে হলেই হাসি পায়। জীবনটাকে যেন প্রকৃতি নিজেই সাজিয়ে দিত আমাদের জন্য। আর এখন দেখলে মন খারাপ হয়ে যায়।
বাচ্চারা আর সেই সকালে দৌড়ঝাঁপ করে না, আগুন পোহানোর মজা চেনে না, খেজুরের রসের গল্পও জানে না। মোবাইলটাই এখন তাদের সবকিছু। সকাল বিকেল রাত এক মুহূর্তও ছাড়তে পারে না ওরা। সেই মোবাইলই যেন কেড়ে নিয়েছে তাদের শৈশব, আনন্দ, চলাফেরা আর বাস্তব জীবনের স্বাদ। প্রযুক্তি এসেছে ভালো কিছুর জন্য, ঠিকই, কিন্তু সেই সরল নিষ্পাপ শৈশবের জায়গা তো আর কখনোই ফিরে আসবে না। আচ্ছা দাদু, বুঝেছি, এখন উঠতে পারি, যদি তুমি আজকে তোমার সেই পুরনো দিনের গল্প শোনাও। ঠিক আছে দাদু ভাই, গল্প শোনাব। এখন ওঠো। ঠিক তখনই পাশের রুম থেকে ছোট বোন রাতিয়া দৌড়ে এসে ঢোকে। আমিও শুনবো, আমারও গল্প চাই। দাদু, তুমি শুধু ভাইয়াকে একা একা গল্প শোনাবে কেন? আমিও শুনবো। ঠিক আছে, শোনাবো গল্প। রাতে যদি তোমরা মোবাইল রেখে মন দিয়ে গল্প শোনার চেষ্টা করো, তবেই বলবো। ঠিক আছে দাদু ভাই। কি মজা, কি মজা, দাদু গল্প বলবে। আর এভাবেই শুরু হয় গল্প ভরা এক রাতের প্রতিশ্রুতি। দেখতে দেখতে সারাদিন গিয়ে সন্ধ্যা হয়ে এলো। শীতের সন্ধ্যায় সবাই তাড়াতাড়ি বাসায় ফিরে এলো। রাস্তায় শুধু কিছু গাড়ি দেখা যাচ্ছে। আজ যেন একটু বেশিই শীত পড়েছে। ছাদের উপরে দাদু চাদর মুড়ি দিয়ে তার পুরনো কাঠের চেয়ারে বসে গল্প শোনানোর প্রস্তুতি নিচ্ছে। ইকরা আর রাতিয়া বেঞ্চে বসে আছে, মোটা সোয়েটার ও টুপি পরে, যেন শীত গায়ে না লাগে। আর দাদুর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। হালকা কুয়াশা পুরো ছাদ জুড়ে এসে জড়ো রয়েছে। দাদু হাসি মুখে গল্প শুরু করল। একদিন শীতের এক ভোরে আমরা 3 বন্ধু মাঠে যাচ্ছিলাম। চারপাশে সাদা কুয়াশা, হাত দিয়ে ছুলেও মনে হবে তুলোর মতো নরম। হঠাৎ দূর থেকে টুপটাপ শব্দ শোনা গেল। 3 জন থমকে দাঁড়ালাম। কুয়াশার ভেতর থেকে একটা সোনালি রঙের ঝিলমিল আলোর মতো বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে দেখা গেল একটি সুন্দর হরিণ কুয়াশা ভেদ করে হাঁটছে। তার চোখ দুটো যেন চকচকে মুক্তোর মতো। কাছে গিয়ে হরিণটিকে আদর করলাম। দাদু, তখন কি ভয় পেয়েছিলে? না রে দিদিভাই, তখন আমরা ভয় বলতে কিছুই চিনতাম না, বরং মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। আর হরিণটাও আমাদের দেখে দাঁড়িয়ে পড়ল। মনে হলো যেন বলছে, ভয় পেও না, আমি তোমাদের বন্ধু। তারপর হরিণটি দৌড়ে সেখান থেকে চলে গেল। আমরাও সেখান থেকে বেরিয়ে এলাম। তারপর আমরা বন্ধুরা মিলে পুকুর পাড় ধরে হাঁটতে লাগলাম। দেখলাম পুকুরের ধারের একখানা খেজুর গাছে হাড়ি পাতা। কৌতূহলবশত আমরা কাছে গিয়ে হাড়িটা নামালাম। খুলে দেখি টাটকা খেজুরের রস। 3 বন্ধু মিলে সেই মিষ্টি রস খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে বসে রইলাম। এরপর আবার হাঁটা শুরু করলাম। একটু সামনে গিয়েই দেখি কয়েকজন লোক আগুন পোহাচ্ছে। আমরা এগিয়ে গিয়ে তাদের সঙ্গে আগুন পোহাতে লাগলাম। গল্প হাসি ঠাট্টা করতে করতে সকাল কখন যে কেটে যেত টেরই পেতাম না। বাড়ি ফিরে গরম গরম ভাপা পিঠা খাওয়া, আহা, সে কি সুখ! বুঝলে দাদুভাই, আমাদের শীতের সকাল এমনই মধুর ছিল। শীত বলে আলাদা করে কিছুই টের পেতাম না, আনন্দেই সময় কেটে যেত। সত্যি দাদু ভাই, তোমাদের সময়টা কত সুন্দর ছিল। কিছুক্ষণের জন্য তো আমার মনে হলো আমিও সেই তোমার অতীতে চলে গেছি। সময় কখনো খারাপ হয় না দাদুভাই। গল্প, প্রকৃতি আর পরিবারের সঙ্গে সময় কাটালেই যে কোনো সময় সুন্দর হয়ে ওঠে। দাদু, আমরাও তোমার মতো শীতের সকাল কাটাতে চাই। তাহলে এখন থেকে দেরি করে ঘুমানো যাবে না, আর দেরি করে ওঠাও যাবে না। তখন ইকরা ও রাতিয়া একসাথে দাদুকে জড়িয়ে ধরে বলে, আমরা ভোরেই উঠব দাদু ভাই। পরের দিন ইকরা ও রাতিয়া সত্যিই ভোরে উঠে। দাদুর সাথে ছাদে উঠে কুয়াশা দেখে, মা গরম গরম নাস্তা দেয়। তারা সবাই মিলে শান্ত সুন্দর শীতের সকাল উপভোগ করে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের গল্পটি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার
ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার। মাঝে মাঝে বজ্রপাতের আলো জানালার কাছে ঝিলিক দেয়। ছোট্ট আরিশা গুটিসুটি মেরে শুয়ে আছে। বজ্রপাতের সঙ্গে হঠাৎ দরজায় ঠাস করে শব্দ হয়। আরিশা চমকে ওঠে। আরিশা, এই আরিশা, ওঠো, ওঠো আরিশা। আরিশা খুব ভয় পেয়ে যায়। তারপর বলতে থাকে, কে ওখানে? কে কে? বাঁচাও, বাঁচাও! আম্মু, আম্মু, কোথায় তুমি? আম্মু, কোথায় তুমি? আম্মু, আম্মু, বাঁচাও, বাঁচাও! এই তো মা, আমি এখানে। কি হয়েছে মা? তুমি এমন করছো কেন? ভয় পেও না মা, এগুলো শয়তানের ধোঁকা। সে তোমাকে ভয় দেখিয়ে নামাজ দোয়া থেকে দূরে রাখতে চায়। এসো, আমি তোমাকে এমন একটি শক্তিশালী আয়াত শেখাই, যা পড়লে শয়তান দূরে পালিয়ে যায়। আচ্ছা আম্মু, বলো। এরপর আরিশার মা জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। বাতাস ধীরে ধীরে শান্ত হতে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটা হলো আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে বড় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতে শোবার আগে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার উপর এক ফেরেশতা নিযুক্ত করেন, যে সকাল পর্যন্ত পাহারা দেয়। শয়তান তার কাছে আসতে পারে না। তুমি কি জানো মা, এর কেন এত ফজিলাত? না আম্মু, বলো তো এটা কেন এত শক্তিশালী? কারণ এই আয়াতে আল্লাহর ক্ষমতা, আসমান জমিনের মালিকানা, তার অগাধ জ্ঞান আর সিংহাসনের কথা বলা হয়েছে। এই আয়াত আল্লাহর মহত্বের ঘোষণা দেয়, তাই শয়তান এই আয়াতকে সহ্য করতে পারে না। তাহলে তো আমাকে এই দোয়া শিখতেই হবে আম্মু। হ্যাঁ মা, তুমি এখন নিশ্চয়ই পারবে। একবার বলো তো আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম। পড়া শেষ হতে ঘরের কোণের কালো ছায়া কুকড়ে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। বাতাস শান্ত হয়ে যায়, পুরো ঘরে আলো ছড়িয়ে পড়ে। আম্মু, আমি সত্যি আর ভয় পাচ্ছি না আম্মু। মনে হচ্ছে পুরো ঘরটা ফেরেশতার আলোতে ভরে গেছে। হ্যাঁ মা, এটাই হলো আয়াতুল কুরসির শক্তি। মনে রেখো, আল্লাহ নামের কাছে সব ভয় শেষ। তাহলে এখন তুমি ঘুমাও মা, আমি গেলাম। পরের দিন সকালে আরিশা খাবার টেবিলে বসেছিল।
এমন সময় তার মা এসে জিজ্ঞেস করল, কাল রাতে কেমন ঘুম হলো মা? আম্মু, এবারে শান্তিতে ঘুমিয়েছি। কোনো দুঃস্বপ্ন, কোনো ভয় কিছুই ছিল না যেন। আয়াতুল কুরসি পড়ে আল্লাহ যেন আমাকে পাহারা দিয়েছেন। দেখলে মা, আল্লাহর কালামের মধ্যে কত শান্তি, কত বরকত। সবসময় মনে রাখবে কিন্তু আয়াতুল কুরসির কথা। হ্যাঁ মা, আমি এখন থেকে সব সময় আয়াতুল কুরসি পড়ব, যাতে কোনো খারাপ ছায়া না পড়ে। তারপর থেকে আরিশা আর ভয় পেত না। সব সময় আরিশা ও তার মা আয়াতুল কুরসি পড়ত। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। দাদু ভাইরা, আজকের দিনের আমলগুলো জেনে নাও। শোনো তাহলে। শুক্রবারের আমলের রুটিন: দোয়া ও ইস্তেগফার সহ। ফজরের আগে বা তাহাজ্জুদের সময়। এই সময় দোয়া কবুলের উত্তম সময়। ইস্তেগফার: আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সব গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। কমপক্ষে ৩৩ বার বা ১০০ বার পড়তে পারেন। দোয়া: আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, হেদায়েত দিন এবং রিজিক দিন। ফজরের পর সকালের জিকির: সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। দুরুদ। শুক্রবারের আমলের রুটিন: দোয়া ও ইস্তেগফার সহ। ফজরের আগে বা তাহাজ্জুদের সময়। এই সময় দোয়া কবুলের উত্তম সময়। ইস্তেগফার: আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সব গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। কমপক্ষে ৩৩ বা ১০০ বার পড়তে পারেন। দোয়া: আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, হেদায়েত দিন এবং রিজিক দিন। ফজরের পর সকালের জিকির: সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। দুরুদ। দুরুদ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কমপক্ষে ১০ থেকে ১০০ বার। জুমার আগে সূরা কাহাফ, সম্ভব হলে পুরো সূরা, না পারলে প্রথম ১০ আয়াত। বিশেষ দুরুদ: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। সাধারণ দোয়া: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। জুমার নামাজের পরে ইস্তিগফার: আস্তাগফিরুল্লাহ ৩ বার, তাসবিহে ফাতিমি: সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। আসর থেকে মাগরিব বিশেষ দোয়ার সময়। এই সময় বেশি বেশি দোয়া করুন। ক্ষমার দোয়া: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। রিজিকের দোয়া: আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নিনি বি ফদলিকা আম্মান সিওয়াকা। বাবা মায়ের জন্য: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মানুষের জীবন কখনো একরকম থাকে না, কখনো আলো, কখনো অন্ধকার। আমরা অনেক সময় ভালো পথে চলতে চলতে হঠাৎই দুনিয়ার ব্যস্ততা, ভুল সিদ্ধান্ত আর খারাপ সঙ্গের কারণেই সঠিক পথ থেকে সরে যাই। তখন মনে হয় ফিরে যাওয়ার পথ বুঝি আর নেই।
কিন্তু সত্য হল আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যত দূরেই চলে যাই না কেন, একবার আন্তরিকভাবে ফিরে আসার ইচ্ছা থাকলেই তাঁর রহমত আমাদের ঘিরে ধরে। আজকের এই গল্পটি ঠিক এমনই এক যুবক ইউসুফকে নিয়ে, যে হারিয়ে গিয়েও আবার খুঁজে পেয়েছিল তার রবকে। একটি গ্রামের প্রান্তে থাকত ইউসুফ নামের এক যুবক। একসময় সে ছিল খুবই ধার্মিক। নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত সবই নিয়মিত করত। কিন্তু ধীরে ধীরে জীবনের ব্যস্ততা, দুনিয়ার মোহ আর খারাপ সঙ্গের কারণে সে আল্লাহ থেকে দূরে সরে যেতে লাগল। দিন যায়, মাস যায়, ইউসুফের জীবন বদলে যায়। তার অন্তর অশান্তিতে ভরে ওঠে। রাতে ঘুম হয় না, মনে সবসময় একটা শূন্যতা। একদিন গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, চারদিকে নিস্তব্ধতা। সে জানালার পাশে গিয়ে দাঁড়াল। তার মনে হঠাৎ একটা চিন্তা এলো। আমি কি এতটাই খারাপ হয়ে গেছি যে আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সিজদায় পড়ল ও কোরআন পড়তে লাগল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি ফিরে আসতে চাই। তুমি কি আমাকে ক্ষমা করবে? ঠিক তখনই তার মনে ভেসে উঠল একটি আয়াতের অর্থ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। ইউসুফ যেন নতুন জীবন পেল। সে বুঝতে পারল আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। পরদিন থেকে সে আবার নতুনভাবে জীবন শুরু করল। নামাজে ফিরে এলো, ভালো কাজ শুরু করল, মানুষকে সাহায্য করতে লাগল। এখন সে আগের চেয়েও ভালো মানুষ। ইউসুফ মনে মনে হাসত, কারণ সে জানত এটা তার পরিবর্তন নয়, এটা আল্লাহর রহমত। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রহমত অসীম। কেউ যতই ভুল করুক, ফিরে আসার দরজা সব সময় খোলা। আন্তরিক তাওবা করলে আল্লাহ বান্দাকে ভালোবাসেন। হতাশা শয়তানের ফাঁদ, আশা রাখা ঈমানের অংশ। শেষ কথা, যখন তুমি আল্লাহর দিকে এক কদম বাড়াও, আল্লাহ তোমার দিকে অনেক গুণ বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। বাংলা অর্থ: পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি কি তাকে দেখেছ যে দিনকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং সামান্য সাহায্য করতেও বিরত থাকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সূরা আল মাউন সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মাউন কোরআনের ১০৭ নম্বর সূরা। এটি একটি ছোট সূরা হলেও এর শিক্ষা অত্যন্ত গভীর ও বাস্তব জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই সূরায় বলা হয়েছে, যারা দিন অস্বীকার করে
যারা ইয়েতিমকে অবহেলা করে, যারা গরিবকে সাহায্য করতে উৎসাহ দেয় না, যারা নামাজ পড়ে কিন্তু তা থেকে গাফেল, যারা লোক দেখানোর জন্য ইবাদত করে এবং যারা সামান্য সাহায্য করতেও কৃপণতা করে, তারা প্রকৃতপক্ষে সঠিক পথে নেই। সূরা আল মাউনের মূল শিক্ষা ১. এতিম ও অসহায়দের প্রতি দায়িত্ব। এই সূরায় বলা হয়েছে, যারা এতিমকে ধাক্কা দেয় বা অবহেলা করে তারা সত্যিকারের ঈমানদার নয়। শিক্ষা: সমাজের দুর্বল মানুষদের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো ঈমানের অংশ। ২. গরিবদের সাহায্যে উৎসাহ দেওয়া। শুধু নিজে সাহায্য করাই নয়, অন্যদেরও সাহায্য করতে উৎসাহিত করতে হবে। শিক্ষা: সমাজে মানবতা ছড়িয়ে দেওয়া একজন মুসলিমের দায়িত্ব। ৩. নামাজে গাফেল হওয়া। যারা নামাজ পড়ে কিন্তু গুরুত্ব দেয় না, সময় মতো পড়ে না বা মনোযোগ দেয় না, তাদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। শিক্ষা: নামাজ শুধু পড়লেই হবে না, আন্তরিকতা ও খুশু-খুজু থাকতে হবে। ৪. রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকা। যারা মানুষের সামনে ভালো দেখানোর জন্য ইবাদত করে তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শিক্ষা: সব ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। ৫. ছোট ছোট সাহায্যের গুরুত্ব। মাউন অর্থ ছোটখাটো জিনিস, যেমন লবণ, পানি, বাসন ইত্যাদি। শিক্ষা: ছোট সাহায্য বড় নেকির কারণ হতে পারে। সূরা আল মাউনের ফজিলত, গুরুত্ব। ১. সত্যিকারের মুসলিম চেনার মানদণ্ড। এই সূরা আমাদের শেখায় কে প্রকৃত ঈমানদার। শুধু ইবাদত নয়, চরিত্র ও আচরণ দিয়েও তা প্রমাণ করতে হয়। ২. সমাজ সংস্কারের শিক্ষা। এই সূরায় সামাজিক দায়িত্বের ওপর জোর দেওয়া হয়েছে, যেমন এতিম, গরিব ও অসহায়দের সাহায্য করা। ৩. রিয়া থেকে বাঁচার উপায়। এটি আমাদের সতর্ক করে দেয় যেন আমরা লোক দেখানো ইবাদত না করি। ৪. আমলের শুদ্ধতা নিশ্চিত করা। এই সূরা আমাদের শেখায় ইবাদত শুধু বাহ্যিক নয়, অন্তরের খাঁটি নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে প্রয়োগ। প্রতিদিন অন্তত একজন মানুষকে সাহায্য করার চেষ্টা করা, নামাজ সময় মতো ও মনোযোগ দিয়ে আদায় করা, এতিম ও দরিদ্রদের খোঁজ নেওয়া, দান সদকা করার অভ্যাস গড়ে তোলা। সব কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। উপসংহার: সূরা আল মাউন আমাদের মনে করিয়ে দেয়, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি মানবতা, দয়া ও সামাজিক দায়িত্বেরও ধর্ম। একজন প্রকৃত মুসলিম হতে হলে আমাদের ইবাদতের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। বাংলা অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তুমি কি তাকে দেখেছ যে দিনকে মিথ্যা বলে? সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং সামান্য সাহায্য করতেও বিরত থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে, সূরা ফিল। এই সূরায় বর্ণনা করা হয়েছে হাতির বাহিনীর ধ্বংসের এক বিস্ময়কর ঘটনা, যা আমাদেরকে আল্লাহর অসীম ক্ষমতা ও সাহায্যের কথা স্মরণ করিয়ে দেয়। চলুন সহজভাবে এই ঘটনার মাধ্যমে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা জানার চেষ্টা করি। অনেক অনেক বছর আগে পবিত্র শহর মক্কাতে অবস্থিত ছিল পবিত্র ঘর কাবা শরীফ। মানুষ এটিকে সম্মান করত, যদিও অনেকেই তখনও সঠিক পথে ছিল না। অহংকারী শাসক আব্রাহা। ইয়েমেনের শাসক আব্রাহা চাইল মানুষ যেন কাবার বদলে তার গির্জায় যায়, কিন্তু কেউ গেল না। এতে সে রেগে গিয়ে কাবা ধ্বংস করার সিদ্ধান্ত নিল। হাতির বাহিনী নিয়ে আক্রমণ। আব্রাহা
বিশাল এক বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হলো। তার সাথে ছিল বিশাল হাতি, যা দেখে সবাই ভয় পেয়ে গেল। মক্কার মানুষ আল্লাহর উপর ভরসা করল। তারা জানত এই ঘরের মালিক আল্লাহ, তিনিই রক্ষা করবেন। আল্লাহর সাহায্য। হঠাৎ আকাশে দেখা গেল ছোট ছোট পাখির ঝাঁক, আবাবিল। তারা ছোট পাথর ছুঁড়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল। পুরো বাহিনী শেষ হয়ে গেল। আল্লাহর শক্তির সামনে তারা কিছুই না। এখন আসি সূরা ফিল। এই ঘটনাটি বর্ণিত হয়েছে কোরআনের একটি ছোট সূরায়, সূরা ফিল। আরবি উচ্চারণ: এক, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। 2, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। 3, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল। 4, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। 5, ফাজআলাহুম কাআসফিন মাকুল। সহজ বাংলা অর্থ: 1, তুমি কি দেখনি তোমার রব হাতির বাহিনীর সাথে কি করেছিলেন? 2, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? 3, এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন, যারা তাদের উপর পাথর নিক্ষেপ করছিল। ফলে তিনি তাদেরকে খাওয়া দাওয়া শেষে ফেলে দেওয়া খড়ের মতো করে দিলেন। গল্পের শিক্ষা: আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। অহংকার করলে ধ্বংস অবশ্যম্ভাবী। ছোট জিনিস দিয়েও আল্লাহ বড় শক্তিকে পরাজিত করতে পারেন। শেষ কথা: এই ঘটনার কিছুদিন পর জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ছিল আল্লাহর একটি বড় নিদর্শন। তিনি তার ঘর ও তার দ্বীনকে নিজেই রক্ষা করেন। মোরাল: আল্লাহর উপর ভরসা রাখলে কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না। সূরা কুরাইশ কুরআনের 106 নম্বর সূরা। এটি খুব ছোট হলেও এর শিক্ষা, তাৎপর্য ও ফজিলত অত্যন্ত গভীর। চলুন সহজভাবে বিস্তারিতভাবে বুঝে নিই। সূরা কুরাইশের পরিচিতি। সূরা সংখ্যা 106, আয়াত 4টি। নাজিলের স্থান মক্কা। মূল বিষয় আল্লাহর নিয়ামত স্মরণ ও তার ইবাদত। সূরা কুরাইশের অর্থ সংক্ষেপে: এই সূরায় আল্লাহ তাআলা কুরাইশ গোত্রকে স্মরণ করিয়ে দেন তারা নিরাপদে শীত ও গ্রীষ্মে ব্যবসা বাণিজ্য করতে পারত। আল্লাহ তাদের ক্ষুধা থেকে রিজিক দিয়েছেন, ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। তাই তাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা। সূরা কুরাইশের মূল শিক্ষা: 1, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই সূরার সবচেয়ে বড় শিক্ষা হল আমরা যে নিরাপদে আছি, খাবার পাচ্ছি, জীবনযাপন করছি, সবই আল্লাহর দান। তাই শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাই নয়, বরং কাজের মাধ্যমে কৃতজ্ঞতা দেখাতে হবে। 2, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কুরাইশরা ব্যবসা করে সফল হয়েছিল, কিন্তু আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন রিজিক তোমরা অর্জন করো, কিন্তু দানকারী আমি। আজকের যুগেও চাকরি, ব্যবসা, আয় সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। 3, নিরাপত্তা একটি বড় নিয়ামত। মানুষ প্রায়ই ভুলে যায় শান্তিতে ঘুমানো, নিরাপদে চলাফেরা করা এগুলো বিশাল নিয়ামত। এই সূরায় আল্লাহ বলেন তিনি ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। 4, একমাত্র আল্লাহর ইবাদত করা। সব নিয়ামতের বিনিময়ে আল্লাহ বলেন তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, অর্থাৎ নামাজ, রোজা, দোয়া, আল্লাহর আনুগত্য। এইসবই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। সূরা কুরাইশের ফজিলত, গুরুত্ব। 1, ছোট সূরা কিন্তু বড় শিক্ষা। মাত্র 4 আয়াত হলেও এতে পুরো জীবনের গাইডলাইন আছে। কৃতজ্ঞতা, তৌহিদ, আল্লাহর উপর ভরসা। 2, ঈমান মজবুত করে। এই সূরা পড়লে মনে হয় গিয়ে আমি একা নই, আল্লাহ আমার রিজিক ও নিরাপত্তার দায়িত্বে আছেন। এটি আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল বাড়ায়। 3, রিজিক ও নিরাপত্তার দোয়া হিসেবে পড়া হয়। অনেক আলেম বলেন গিয়ে এই সূরা বেশি বেশি পড়লে রিজিকের বরকত, জীবনে নিরাপত্তা আসার জন্য দোয়া করা যায়। 4, সূরা ফিলের সাথে সম্পর্ক। সূরা কুরাইশের আগে আছে সূরা ফিল। সেখানে আল্লাহ কাবা রক্ষা করেছিলেন। আর এই সূরায় কুরাইশদের বলা হচ্ছে যে আল্লাহ তোমাদের রক্ষা করেছেন তারই ইবাদত করো।
ব্র্যান্ডজি বাস্তব জীবনে প্রয়োগ। এই সূরার শিক্ষা আমরা এভাবে কাজে লাগাতে পারি। প্রতিদিন আল্লাহর নিয়ামত চিন্তা করা, নামাজে মনোযোগী হওয়া, আয় রোজগারে আল্লাহর উপর ভরসা রাখা, অহংকার না করা, কৃতজ্ঞ বান্দা হওয়া। হৃদে সংক্ষিপ্ত উপসংহার। সূরা কুরাইশ আমাদের শেখায়, জীবনে যা কিছু আছে সবই আল্লাহর দান, তাই তারই ইবাদত করা আমাদের দায়িত্ব।